কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন এমন একজন মানুষের কথা, যিনি নবীজির মুখে জান্নাতের একটি গাছের কথা শুই না, নিজের সাজানো গোছানো 600 খেজুর গাছের এক বিশাল রাজপ্রাসাদ সমতুল্য এক বাগান, এই দলিলনামা আমার বাগানের সমস্ত গাছপালা সহ তোমার হাতে তুলে দিলাম। নিমিষেই দান কইরা দিল? আজব লাগতাছে, অবাস্তব মনে হইতাছে? না ভাই, এটা কোনো রূপকথা নয়। আচ্ছা ভাই, দুনিয়ার একটা ভিটামাটি বা এক টুকরা জমির লাইগা আমরা কত মারামারি করি, তাই না? কোর্ট কাচারি মামলা হামলা কত কিছু। কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন এমন একজন মানুষের কথা, যিনি নবীজির মুখে জান্নাতের একটি গাছের কথা শুই না, নিজের সাজানো গোছানো 600 খেজুর গাছের এক বিশাল রাজপ্রাসাদ সমতুল্য এক বাগান নিমিষেই দান কইরা দিল? আজব লাগতাছে, অবাস্তব মনে হইতাছে? না ভাই, এটা কোনো রূপকথা নয়। এইটা আমাদের ইসলামের ইতিহাসের এমন এক হৃদয় বিদারক ইমান জাগানিয়া সত্য ঘটনা, যা শুনলে আপনার চোখের পানি আপনি ধৈর্য রাখতে পারবেন না। ঘটনাটা মদিনার। এক এতিম যুবক তার বাগানের চারপাশ দিয়া দেয়াল তুলতাছিল, কিন্তু ঝামেলা হইল দেয়ালের সীমানার ঠিক মাঝখানে। ওইরা গেল পাশের বাড়ির এক লোকের একটা খেজুর গাছ। এতিম ছেলেটাও ওই লোকের কাছে গিয়ে অনেক অনুনবিনয় করলো, ভাই আপনার গাছটা যদি আমারে দিতেন বা একটু সরাইতেন, তবে আমার দেয়ালটা সোজা হইতো। কিন্তু ওই লোকটা ছিল বড়ই একঘুয়ে। শেষমেশ বিচার গেল রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনলেন। নবীজি ওই লোকটাকে বললেন, ভাই তুমি তোমার ওই গাছটা এই এতিমেরে দিয়া দাও। লোকটা তবুও না করলো, কোনোভাবেই দিতে চাচ্ছে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি অফার দিলেন, যে অফারটা শুনলে যে কোনো মুমিনের কলিজা কাইপা ওঠে। তুমি যদি এই গাছটা এতিমেরে দিয়া দাও, তবে আল্লাহ তাআলা এর বদলে তোমারে জান্নাতে একটা বিশাল খেজুর বাগান দান করবেন। চিন্তা করেন, জান্নাতের গ্যারান্টি খোদ নবীজি দিতাছেন। কিন্তু কপাল পোড়া ওই লোকটা দুনিয়ার সামান্য একটা খেজুর গাছের মায়ায় নবীজির সেই অফার ফিরাইয়া দিল। পুরো মজলিসে তখন একটা পিন নীরবতা। ঠিক ওই সময় ভিড়ের মধ্যে থেকে একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন। তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজিরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই লোকটার থেকে গাছটা কিন্না এই এতিমেরে দিয়ে দেই, তবে কি ওই জান্নাতের বাগানটা আমি পামু? নবীজি হাসি মুখে বললেন, হ্যাঁ অবশ্যই পাবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ওই এক ঘুয়ে লোকটার কাছে গেলেন। তিনি জানতেন ওই লোকটা এমনিতেই গাছ দিবে না। তিনি বললেন, ওহে ভাই, তুমি কি আমার ওই বিশাল বাগানটার কথা জানো, যেখানে 600 খেজুর গাছ আছে, সুস্বাদু পানির কুয়া আছে, আর আমার সুন্দর একটা বাড়ি আছে? লোকটা চোখ বড় বড় কইরা বলল, হ্যাঁ, মদিনার কেনা জানে আপনার ওই রাজকীয় বাগানের কথা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাইলে শোনো, আমার ওই 600 খেজুরের পুরো বাগানটা তোমারে দিয়া দিলাম, বিনিময়ে তুমি শুধু ওই এতিমের ওই একটা গাছ দিয়া দাও। মজলিসের সবাই অবাক। একটা গাছের বদলে 600 খেজুর গাছের বাগান! লোকটা খুশিতে পাগল হইয়া তখনই রাজি হয়ে গেল। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছটা কিন্নে এতিমেরে দিয়া দিছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুশিতে গদগদ হইয়া বারবার বলতে লাগলেন, জান্নাতে আবু দাহদার জন্য কত কত খেজুরের থোকা ঝুলতাছে, কত বিশাল তার বাগান হইছে। কিন্তু গল্পের আসল হৃদয় বিদারক অংশ তো এখনো বাকি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের দরজায় গিয়া তিনি থমকাইয়া গেলেন। ইয়া উম্মে দাহদা, বাগান থেকে বাহির হইয়া আসো। ভেতরে তার স্ত্রী আর ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে। গাছের তলায় বৈশা তারা হাসাহাসি করতেছে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন না। তিনি বাইরে থেকে তার স্ত্রী উম্মে দাহদাকে ডাক দিলেন, ওহে উম্মে দাহদা, বাচ্চাদেরকে নিয়ে তাড়াতাড়ি এই বাগান থেকে বাইরে চলে আসো, আমি এই বাগান বিক্রি কইরা দিছি। স্ত্রী অবাক হইয়া জিজ্ঞেস করলেন, কার কাছে বিক্রি করেছেন? কত লাভে বিক্রি করেছেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জান্নাতের এক বাগানের বিনিময়ে এই দুনিয়ার বাগান আল্লাহ ও তার রাসূলের কাছে বিক্রি কইরা দিছি। বন্ধুরা, সাধারণ কোন নারী হইলে হয়তো চিল্লাইয়া বাড়ি মাথায় তুলতো, বলতো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট কইরা দিছেন। কিন্তু তিনি কে ছিলেন? তিনি ছিলেন সাহাবিয়া। তিনি বললেন, আবু দাহদা, আপনি কতই না লাভজনক ব্যবসা করেছেন, মারহাবা মারহাবা। তিনি তখনই ছোট ছোট বাচ্চাদের হাত থেকে খেজুর কাইরা নিলেন। এমনকি বাচ্চাদের পকেটে যদি কোনো খেজুর ছিল, তাও বাইর কইরা বাগানে ফালাইয়া দিলেন। বাচ্চাদের বললেন, বাবা, এইটা এখন আমাদের না, এইটা আল্লাহর হইয়া গেছে, চলো এখন আমরা খালি হাতে বের হইয়া যাই। একটা বার ভাবেন, সাজানো সংসার, 600 খেজুর গাছে ভরা একটি বাগান, সব সাইরা দিয়ে তারা স্রেফ জান্নাতের আশায় হাসি মুখে বের হইয়া আসলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি বলার উদ্দেশ্য হলো, আমরা দুনিয়া গোছাইতে গিয়ে আখেরাতের কথা ভুইলা যাই নাই তো?
আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো অত বড় কলিজা হয়তো আমাদের নাই, কিন্তু আমরা কি পারি না আমাদের রবের জন্য ছোট্ট একটা ত্যাগ স্বীকার করতে? এই ভিডিওটা যদি আপনার কলিজায় বিন্দু মাত্র দাগ কাইটা থাকে, তবে কমেন্টে অন্তত একবার সুবহানাল্লাহ লিখবেন। আর এই সত্য ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আরো চমৎকার সব সহি ঘটনা নিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।